গাড়িটা দিল্লির নামে, চোরটা নকল। তিনি অসুস্থতার ভান করছে। দিল্লির নাম্বার তিনি হ্যালো বলরাম, হ্যাঁ বল বলরাম, আমাকে দাও, আমাকে নাম্বারটা একবার বলতো যে গাড়িটা ফেলে দিয়ে গেছে। তুই 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 একবার খবর নে তো। কেন বলতো? বলরাম, আমি বোধহয় গেস করতে পারছি। কি বলবো তোকে বলরাম, এই নাম্বারটা মনে হয় কোনো বিশেষ দফতরের নাম্বার। কি বলছিস তুই? বলবো তোকে বলবো। আমার স্ত্রী টটিনী গাঙ্গুলি হয় কোনো ভয়ঙ্কর ক্রিমিনাল গ্যাং এর সাথে আছে, কিংবা বিশেষ কোনো এজেন্সির সাথে। দিল্লির নাম্বার। আচ্ছা তুই কি গেস করছিস বলতো? মামি জিজ্ঞেস করছে তোমাকে কে খেতে দেবে। না বাবা, আমি খেয়ে নেবো। তোমার মাম্মি অসুস্থ, তোমার মাম্মিকে রেস্ট দিতে পারো। আমি খেয়ে নেবো, তোমার মাম্মি যেন একদম রেস্ট নেয়। সব কি তোদের এই সংসার আর তোদের এই পরিচয় একদিন দেখবি একাকার হয়ে যাবে, সব সামনে চলে আসবে। ওরা সামনে আসুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু টটিনির পরিচয় যাতে কোনো অপরাধী হিসেবে না আসে। আজ থেকে 24 ঘন্টা আমাকে টটিনির উপর নজর রাখতে হবে, কারণ 24 ঘন্টার মধ্যে আমাকে রিপোর্ট করতে হবে আমার স্ত্রীর ব্যাপারে আমার ওপর মহলে। লাট্টু পিকো, লাট্টু পিকো, তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নেবে এসো। মাম্মি হ্যাঁ, তুমি উঠতে গেলে কেন মাম্মি? পা তো এসে যা ব্রেকফাস্ট করে দিত মাম্মি। তোমার তো শরীর খারাপ, তোমার পায়ে পেইন আছে, পেটেও পেইন আছে, তুমি কেন এসব করতে গেলে মাম্মি বলো তো? তোমার সঙ্গে তো কালকে খুব ফাইট হয়েছে, তুমি তো বললে খারা নাকি তোমার সাথে খুব ফাইট করেছে, খারা নাকি তোমাকে খুব মেরেছে। লাট্টু চুপ করো তুমি, এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, খাবে চলো। আর পিকো তাড়াতাড়ি ব্রাশ করে এসো। মাম্মি বলো না কারা মেরেছিল মাম্মি, তুমি তাতে দেখোনি না? বলো না মাম্মি, চুপ করে এসো কেন? বলো না তোমার কারা মেরেছিল, তুমি তাদের দেখোনি? তোমার যারা বিল্ডিং থেকে কিডন্যাপ করে নিয়ে গেল, তুমি গান পয়েন্টে রেখে কারা ছিল ওরা? বলো না। ভাই তুই এত কথা কেন বলছিস বলতো? তুই এত কথা কেন বলছিস? মাম্মির শরীরটা তো খারাপ, তুই এমন আভাব করছিস এটা তো বড় কোনো ডিটেকটিভ হয়ে গেছে। তুই চুপ কর তো, তুই চুপ কর, 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 উফ, বাবা। পিকো এক্ষুনি পেস্টটা মেঝেতে পড়বে, যাও কি মুখ ধুয়ে আসো যাও। আর লাট্টু তুমিও খাবে চলো, এখন তোমাদের পা চলে আসবে, এসেই তারা দেবে বেরোনোর জন্য। ওর বীমা কোম্পানি থেকে সব কাজ আছে, যাই বাবা গিয়ে চাটা বসিয়ে দিই। এক কাপ বেশি বসিও। কে আপনি? গরম গরম চা, শীতকাল, বুঝতে পেরেছো তো? ওই এলাচ টেলাচ দিয়ে করে না, রাস্তার দোকানে টোকানে পাওয়া যায়। তোমাদের তো আবার বেশি দুধ, চিনি, এলাচ এসব না দিলে খাওয়া যায় না, রাস্তার চা পাতা তো। আপনি এখানে কেন এসেছেন? ও আসবো না আমি। যখনই শুনলাম তোমাকে কেউ মারধর করে তুলে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছুটে হাজার হোক কেউ পরম আত্মীয়। আপনি কি আমার সাথে মজা করছেন? একজন মানুষ আহত, তাকে কেউ মেরে গেছে, আর আপনি মনে হচ্ছে খুব মজা পেয়েছে। তাই তবে আপনি কি করে জানলেন যে আমাকে কেউ মেরেছে? আমি তো জানবো তাই না টটিনি গাঙ্গুলি? কি মিন করতে চাইছেন আপনি? আমি কি মিন করতে চাইছি তুমি খুব ভালো করেই জানো। তুমি পেন ড্রাইভে যা যা ডকুমেন্টস দিয়েছো, এটা কোনো সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা নয়। তাহলে তুমি কে তুমি কি সত্যি সত্যি টটিনি গাঙ্গুলি নাকি মিথ্যে মিথ্যে? ঠিক ও যেভাবে একজন অন্তঃসত্ত্বা, সেরকম ভাবে আমিও একজন গৃহিণী। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি একটা ফেক গেম খেলে ফেলেছো আরাধ্যা। তো শ্বশুর মশাই একটা সস্তা চিপ গল্প সাজিয়েছে, এই গল্প দিয়ে কিন্তু কোনো বাজি জেতা যায়। এই কিসের বাজি? কোন বাজির কথা বলছো তুমি? আজ পর্যন্ত কোন বাজি কর্ম চ্যাটার্জি হেরে পারেনি? তুমি হারাতে পেরেছো আমাকে। এই দেখো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওকে টাচ করতে পেরেছো তুমি? হ্যাঁ, ওকে কোর্টে নিয়ে যেতে পেরেছো? ওকে কাস্টাডিতে রাখতে পেরেছো তুমি? কিচ্ছু পারোনি কিচ্ছু। দাঁড়ান সবে তো কলির সন্ধে। মিস্টার কর্ণ চ্যাটার্জি, এই নতুন বছরটা আপনার ভালো যাবে না। যাই হোক, বাড়িতে এসেছেন, চা খেতে চেয়েছেন, চা তো আমি আপনাকে নিশ্চয়ই খাওয়াবো, অবশ্য সস্তার চা পাতা দিয়ে, সস্তার কাপে, সস্তার প্লেটে, তাই না? কারণ 2 নম্বরে পয়সা দিয়ে আমার স্বামী কোনোদিন কিচ্ছু কেনে। ও যা করেছে, ওর হাড় ভাঙা পরিশ্রম করে, হাড় ভাঙা খাটুনি খেটে এই পুরো সংসারটাকে সাজিয়েছে, আর আমি যতটা পেরেছি এই সংসারটাকে আগলে রেখেছি। আরাধ্যা, আনফর্চুনেটলি তুই এত বড় মিথ্যা কথাটা আমাকে বলতে পারি? তুই আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলবি, আমি সেটা ভাবতে পারিনি। এই তুমি মুখ সামলে কথা বলো। ছোট ভাই, তুই করছিস কি? চুপ, একদম চুপ। কেমন লাগলো থাপ্পড়টা? এটা কোনো গৃহিণী থাপ্পড় নয়। তাহলে ওই যে আপনি বলেছিলেন না, একই অঙ্গে দুটি রূপ, তাই না? কে তুমি কে? টটিনি গাঙ্গুল, ওয়াইফ অফ শিবপ্রসাদ দাস, বীমা কোম্পানির কমিশন এজেন্ট। বলছি এরকম ধরো যা মাছ এনেছি, জমি দিয়ে কষা করে রান্না করতে হবে। এই বাচ্চাদের জন্য পমফ্রেট এনেছি, তান্দুরি পমফ্রেট করবো তো। আর বলছিলাম যে মিস্টার চ্যাটার্জি, দুপুরবেলা কি একটু ডাল ভাত হবে নাকি চ্যাটার্জি? রবি দেয়া কালকের একটু বাসি ভাত পড়ে, তো পান্তা হলে খারাপ হবে না, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আহা জমে যাবে, কি বলেন? ফাজলামি হচ্ছে আমার সঙ্গে। আমি চাইলে তোমাদেরকে এখানে দাঁড়িয়ে কি হলো, থামলেন কেন? বলুন। কথা বাদ দাও। কিন্তু কাল টটিনিকে কারা তুলে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল ওর? কে মেরেছে? আপনি নয় তো? আমি তুলে নিয়ে গেলে ও এখানে দাঁড়িয়ে থাকতো না, ও লাশ পড়ে থাকতো।
ছাড়ো না, তুমি ওদের সাথে তো কথা পারিও না। তুমি আমাকে ব্যাগগুলো দাও তো। আরে কি করছো তুমি এই সময় এত চলাফেরা করছো কেন? তুমি তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি জানি যে তোমার হাত পায়ে খুব ব্যথা হয়েছে, তোমার মারধর করেছে। নাটক হচ্ছে, মানে? নাটক করছো আমার সঙ্গে, হ্যাঁ? নাটক হচ্ছে। কোনো মারধর হয়নি, আমি তোমাকে বলছি। ওকে যারা যারা মারধর করবে তারা আমার র্যাকেটের লোক। হ্যাঁ, আমার র্যাকেটের লোক। ওকে টাচ পর্যন্ত করেনি। অন্য কেউ তুলে নিয়ে গেছিল, অন্য কেউ। পরে নিচে ফ্ল্যাটে যে মেয়েটা ভাড়া থাকে না, তাকে বলে দিও তার কপালের মাঝখানে আমি শুট করে দেবো। তাকে আমি শুট করে দেবো। চেনে না কর্ণ চ্যাটার্জিকে? চেনে না কর্ণ চ্যাটার্জিকে, এখনো চেনে না। চলো কবির, চলো আরাধ্যা, চলো। আরাধ্যা, মাতৃত্ব নিয়ে মিথ্যে কথা বলিস না। এক অন্য অনুভূতি, যেটা কোনো পুরুষ অনুভব করতে পারেনি, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। ঈশ্বর আমাদেরই দিয়েছেন, সেই মাতৃত্ব নিয়ে মিথ্যাচার করিস না। ঈশ্বর ক্ষমা করবেন না, কোনোদিন না। কথাটা মাথায় রাখিস। আমি কোনো মিথ্যে কথা বলিনি। সব জানি, আমরা সবটা জানি। এবারে সবাই জানে যে তুমি অন্তঃসত্ত্বা নও। শুধুমাত্র সেদিন ওই কার্ডটা খেলে কবিরকে কিছু মাসের জন্য জেলের বাইরে রাখতে পেরেছো। রাখতে পারবে না আরাধ্যা। কবির জেলে যাবেই। যাবে না, জেলে যাবে না। তার আগেই শ্মশানে পৌঁছবে তোমরা। চলো। তোমার বউয়ের উপর একটু নজর রেখো। অপরাধমূলক সংগঠনের সঙ্গে জড়িত আছে, পরে না আবার তোমাকেই ওকে অ্যারেস্ট করতে হয়। এক মিনিট, শুনলাম নাকি আপনারা কি সব পাচার করছেন শহরের মধ্যে, নানাবিধ কার্যকলাপ করছেন ফেস্টিভ্যালের সময়। তাই আপনাকে বলছি একটু একটু সাবধানে থাকবেন, কারণ আমরাও 24 ঘন্টা আপনার উপর নজর রেখেছি। কি হয়েছে? কি কথা বলছো? কিছু না। আমি আসলে ওনাকে একটু বাণী প্রদান করছিলাম, জ্ঞানের বাণী। বুঝে আসতে পারেন। নমস্কার। আর ভবিষ্যতে যদি কোনো ভদ্রলোকের বাড়িতে আসেন একটু জানিয়ে আসবেন। এভাবে অভদ্রের মতন দরজায় এসে নক করবেন না, প্লিজ। আসুন। তুমি যে সমস্ত ডকুমেন্টস জোগাড় করেছো সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি তোমার উপর 24 ঘন্টা নজর রাখছি। আমার আয়ু বেশি দিন নেই। বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। কি করছো? তুমি চুপচাপ এখানে বসবে, চা আমি বানিয়ে দেবো। না দাঁড়াও, আস্তে 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 আস্তে। চা জল খাবার সব আমি বানিয়ে দেবো, তুমি রেস্ট। তো আমি সব বানিয়ে ফেলেছি। কেন বানিয়েছো? এই শরীর খারাপ উপর কেন বানিয়েছো? বসে এখানে চুপচাপ বসে দেখি দেখি। আস্তে 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 আস্তে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি জানি তুমি ঠিক আছো। এই আস্তে আস্তে। ঠিক আছে। কি জানি বাবা। তা তুমি ওর নজর রাখছো? কে বললো তোমাকে? আমি জানি, ও তো সুপারহিরো পরশুরাম। জীবন একটা অদ্ভুত মোড়ে আমাকে আর টুটিনিকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। দুজনেই জানি যে দুজনে সত্যি বলছি না, একটা অদ্ভুত রকমের আড়াল করছি পরস্পরকে। কেন? সামনেই বিজিতের বিয়েতে অনেক কিছু ঘটবে, অনেক কিছু। আর ঘটার পর যে ইকুয়েশনটা সৃষ্টি হবে তাতে টুটিনি, কর্ণ চ্যাটার্জি, বিজিত একটা ত্রিভুজ তৈরি হবে। আর সেই ত্রিভুজ আকৃতি একটা ডামাডোল সৃষ্টি করবে। শুধু ত্রিভুজ বলছিস, চতুর্ভুজটাকে ভুলে যাচ্ছিস। চতুর্ভুজ? কি চতুর্ভুজ? চতুর্ভুজে বসে আছে শীতল, বাব্বার আর ওই লোকগুলো যারা কাল রাতে তচিনিকে রাস্তার ধারে ফেলে চলে গেছে। আর রেকর্ড বলছে ওই গাড়িটা দিল্লি থেকে চুরি করা হয়েছে। What? চোরাই গাড়ি একটা। কি বলছিস তুই? হ্যাঁ পরশুরাম, একটা চোরাই গাড়ি, যেই গাড়ি থেকে তটিনীকে রাস্তার ধারে ফেলে দেয়া। টুটিনির গায়ে কোনো চোট ছিল না, কোনো আঘাতের চিহ্ন ছিল না, আর সেইটা আমি বাজি রেখে বলতে পারি। দেখ বলরাম, এত বছর পরশুরাম হয়ে আমি এই ব্রাঞ্চে কাজ করছি, আমার দৃষ্টি এতটা ভুল হতে পারে। আর তার উপর সে আমার স্ত্রী, আমি তাকে টাচ করে দেখেছি, আমি তাকে স্পর্শ করে দেখেছি। এই পুরো বিষয়টা একটা কমপ্লিট ড্রামা। তাহলে চোরাই গাড়ি আসছে কোথায়? কেন? যদি কেউ ড্রামা করতে চায় তাহলে কি সে কোথাও ভুল করতে পারবে না? আর চোরাই গাড়িটাই তো প্রমাণ করে দেয় যে বৌদি মানে তটিনী গাঙ্গুলি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত আছে। মায়া, সরি বস, তবে আমার মনে হলো তাই বললাম। স্যার একটা লাস্ট চান্স দিয়েছিলাম, এটা লাস্ট চান্স। সৌরভ, আমি কি তোকে বিশ্বাস করতে পারি? প্লিজ ফর দ্য লাস্ট টাইম একবারের জন্য। সৌরভ, ডোডো কোথায়? ওদিক। ডোডো, হ্যাঁ স্যার। বলছি ডোডো, 31 থেকে বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে, কারণ বিজিতের হাতে বেশি সময় নেই। ওকে ইমিডিয়েটলি মুম্বাই ফেরত যেতে হবে, আর ওখান থেকে বালি। স্যার আপনি এটা জানলেন কি করে? ডোডো, এইটুকু রুট যদি না জানি তাহলে এত বছর ধরে আমি ডিপার্টমেন্টে কি করছি? ডোডো, তুমি সকালবেলা থেকে বিয়েতে ইনভলভ আর কবিরের সাথে ছায়ার মতো লেগে থাকে। প্রত্যেকটা অনুষ্ঠানের ছবি তুলবে, প্রত্যেকটা ঘটনার ছবি তুলবে। তোমার কাছে দুটো হিডেন ক্যামেরা দেওয়া থাকবে, আর যতটা পারবে কবিরের কাছাকাছি থাকবে আর কর্ণ চ্যাটার্জির কাছাকাছি, কারণ কিছু একটা বড় ঘটনা সেদিন ঘটবে। একটা বড় ঘটনা। কে ঘটাবে? অত জেনে কাজ কি ডোডো? যা বলছি ঠিক সেটাই করো, কারণ এই বিয়েটা সবাই মনে রাখবে। হ্যাঁ, আর উপস্থিত থাকবে দুজন অবতার, বলরাম আর পরশুরাম। হ্যাঁ বলো। বিজিৎ পৌঁছে গেছে। কোথায়? স্পেশাল ব্রাঞ্চে।